যারা আমার ভিডিও দেখে বিকৃতি কমেন্ট করেছিলেন যে আমি এই যে পাতাগুলো দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ পাতা, এগুলো কোনো ফুল নয়, তাদের জন্য আজকের বিশেষ ভিডিওটি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আপনার সফলতা তখনই ধরা দেয় যখন আপনি সমস্ত গাছে ফুল ধরাতে পারেন। একজন ছাদ বাগানি হিসাবে তখন আপনি গর্বিত হয়ে ওঠেন। আর আজকের ভিডিওটি ঠিক তেমন একটি ব্যাপার নিয়ে করছি। আজকের ভিডিওটি যে করছি, আমাদের অধিকাংশ ছাদ বাগানিদের ছাদ বাগানে এই ফলটি আমরা রাখি না বা আমরা বেশ কেয়ারলেসভাবে দেখি। আর সেই ফলটি হলো আমলকি। টক ফলের মধ্যে একটি অন্যতম ফল হলো আমলকি, যেটি আমরা অনেকে কেয়ারলেসভাবে বা গুরুত্বহীনভাবে দেখি। আর আমি দেখাবো এক বছরের মধ্যে আমলকি গাছের পরিচর্যা করলে কিভাবে হাজারো হাজারো ফুল আনা যায়, কিভাবে হাজারো হাজারো ফুল ধরানো যায় এবং এখান থেকে ফল আসার যে একটা প্রবণতা সেটি দেখা যায়। তো আসুন আজকের ভিডিও থেকে আমি দেখাবো কিভাবে কি করবেন ফুল আসার আগে, ফুল আসার পরে, ফুল ফুটে যাওয়ার পরে এবং গাছ কিভাবে পরিচর্যা করবেন। আজকের ভিডিও থেকে আমি আপনাকে একদম ক্লিয়ারলি বলে দেবো। তো সঙ্গে থাকুন ভিডিওটির। সম্মানীয় দর্শক, দেখুন এই মুহূর্তে আপনার ছাদ বাগানে যদি আমলকি গাছ থেকে থাকে কচি পাতা আসে, সঙ্গে কিন্তু এইভাবে পাতার সঙ্গে কিন্তু থোকায় থোকায় ফুল আসে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই আমলকি গাছটি পাতার কুড়ি দিয়ে, পাতার পাশ দিয়ে কিন্তু থোকায় থোকায় পত্র কিন্তু প্রচুর পরিমাণ কুড়ি আসে। অর্থাৎ এক কথায় বলা যায় হাজারো হাজারো কুড়ি কিন্তু আমার ছাদ বাগানে অলরেডি চলে এসছে। আমি জানি না যে এই গাছ থেকে কতটা সংখ্যক ফল আমি পাবো, তবে আশা করব সর্বোচ্চ ফল পাওয়ার জন্য। যদিও গাছটির ম্যাচুরিটি কিন্তু অনেক কম, 1.5 বছরের বা 1 বছরের কাছাকাছি। এত তাড়াতাড়ি কিন্তু গাছে ফুল আসবে, ফল আসবে আমি নিজেও কল্পনা করতে পারিনি। তবে চেষ্টার কোনো ত্রুটি আমি রাখিনি। কি পরিচর্যা আমি করেছিলাম এবারে আপনাদের সঙ্গে বলি। দেখুন, আমলকি গাছ একটি পর্ণমোচী উদ্ভিদ, অর্থাৎ এই গাছটি কিন্তু শীতকালে সমস্ত পাতা ঝরিয়ে দেয়, ঝরিয়ে দিয়ে আমড়া গাছ, অর্থাৎ আমাদের বাড়িতে যাদের আমড়া গাছ আছে, আমড়া গাছের মতো কিন্তু একদম ন্যাড়া হয়ে দাঁড়িয়ে থাকে। এরপরে গ্রীষ্মের শুরুতে, অর্থাৎ গরম পড়তে না পড়তে ফেব্রুয়ারি মাসের শুরুতেই কিন্তু গাছে কচি পাতা আসে। গাছে যখন কচি পাতা আসে তখন কিন্তু সেই কচি পাতার সঙ্গে ফুল আসে। তবে সবচেয়ে আনন্দের যে বিষয়, আমার গাছে কচি পাতা আসার আগেই কিন্তু ফুল চলে এসছে এবং যত পরিমাণ কচি পাতা এসছে তার থেকে বেশি ফুল আমার গাছে এসছে। আপনারাই চোখে দেখতে পাচ্ছেন। আপনারা সামনে যেগুলো দেখছেন সবগুলো কিন্তু অল্প পরিমাণ কচি পাতা, সঙ্গে কিন্তু ফুল। আমি যদি ভিডিওটি একটি ক্লোজ থেকে দেখায়, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কিন্তু কুড়ি, অর্থাৎ একদম হাজারো হাজারো কুড়ি চলে এসছে। এটি কিন্তু সাফল্য। তো ফ্রেন্ডস, এই যে আমলকি গাছের ফুল আসার আগে, অর্থাৎ শীতের সময় ডরমেন্সি পিরিয়ডে গাছ যখন সব পাতা ঝরিয়ে ফেলে তখন আপনাকে একটা খাবার দিয়ে রাখতে হয়। এই খাবারের মধ্যে থাকে মিশ্র খাবার। মিশ্র খাবারের মধ্যে যেমন থাকে শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, নিমখোল ইত্যাদি ইত্যাদি। এইগুলো দিয়ে কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল আনানো যায়। গাছ শক্তি সামর্থ্য করে রেখে গ্রীষ্মের শুরুতে বুস্টিং করে এবং তার মধ্যে ফুল আসে। তবে এই ফুল আসার আগেও আপনাকে কিছু পরিচর্যা করতে হয়। তার মধ্যে আপনাকে মাসে মাসে ফাঙ্গিসাইড, কীটনাশক প্রয়োগ করতে হয় এবং আরও যেটি করতে হয় সেটি হচ্ছে একটি ভালো মানের পিজিআরও প্রয়োগ করতে হয়। আমি এই গাছে পিজিআর হিসেবে প্রয়োগ করেছিলাম বুস্টার 2, কারণ বুস্টার 2 সবচেয়ে ম্যাজিক্যাল একটি পিজিআর। এই পিজিআরটি প্রয়োগ করলে কেউ হতাশ হয় না, এই পিজিআরটি প্রয়োগ করলে কেউ কিন্তু ব্যর্থ হয় না। তাই আমিও কিন্তু পরীক্ষামূলকভাবে বুস্টার 2 এই গাছের উপরে প্রয়োগ করেছিলাম এবং আমি সাকসেসফুল হয়েছি এই বুস্টার 2 প্রয়োগে। তো সম্মানীয় দর্শক, আপনারা যারা আমলকি গাছ সম্পর্কিত জানতে চাইছিলেন, আপনারা যারা আমলকি গাছ সম্পর্কিত তথ্য জানার জন্য আগ্রহী হয়েছিলেন, আপনাদের বলি এই সময়টাই হলো আমলকি গাছের ফুল আসার সিজন এবং এই ফুল আসার পরে কিন্তু গাছে ফ্রুট সেটিং হবে এবং দেখতে পাচ্ছেন হাজারো হাজারো ফুল, কিছু কিছু ফুল কিন্তু অলরেডি ফুটে গেছে। এখন আমার কাজ হচ্ছে এই ফুলগুলো যাতে ঝরে না পড়ে,
ফুলগুলো যাতে সঠিকভাবে ম্যাচুরিটি পেয়ে পলিনেশন হয়ে ফল হয় সেদিকে কিন্তু আপনাকে নজর রাখতে হবে বা আমাকে নজর রাখতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য ফাঙ্গিসাইড এবং কীটনাশকের প্রয়োগ করতে হবে। গাছে যাতে ফাঙ্গাসের উৎপাত না ঘটে, গাছে যাতে কোনো রকম কীট পতঙ্গের আক্রমণ না ঘটে তার জন্য প্রয়োগ করতে হবে। কি প্রয়োগ করতে হবে? ইমিডাক্লোরপিড এবং সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক আপনার হাতের কাছে রাখলেই হয়ে যাবে। এবং ফাঙ্গিসাইড হিসাবে সাপ, ম্যানসা, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পাটিপাইভ, তবে স্প্রিং, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, এই তিনটি ভালো হাতের কাছে রাখলেই কিন্তু আপনার মিটে যাবে। এই তিনটির কমিউনিকেশন অর্থাৎ যে কোনো একটি ফাঙ্গিসাইডের সঙ্গে আপনার সাইপারমেথ্রিন বা ইমিডাক্লোরপিড যে কোনো একটি কীটনাশক ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা অবশ্যই দিয়ে দেবেন। কতটা পরিমাণ দেবেন? কীটনাশক প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml, ফাঙ্গিসাইড প্রতি লিটার জলে 1 থেকে 2 গ্রাম ভালো করে মিশিয়ে নিয়ে আপনার ছাদ বাগানে দিয়ে দেবেন। কখন দেবেন? আপনি সকালে দিতে পারেন, বিকালে দিতে পারেন, সন্ধ্যার আগ মুহূর্ত দিতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এবং এই ফুলগুলো যাতে ম্যাচুরিটি পায়, ফুলগুলো যাতে সঠিকভাবে পলিনেশন হয়, ফুলগুলো যাতে ঝরে না পড়ে, তার জন্য আপনাকে যেটা করতে হবে, মাইক্রোনিউট্রিয়েন্ট, প্রধান খাদ্য, অনুখাদ্যজনিত কিছু খাবার এবং পটাশ সারজনিত কিছু খাবার কিন্তু আপনাকে দিতে হবে। এই মাইক্রোনিউট্রিয়েন্ট, প্রধান খাদ্য, অনুখাদ্য বা পটাশ সারজনিত যে খাবারগুলো আপনাকে দিতে হবে তার মধ্যে বোরন, মোবোবিন এবং এসওপি অর্থাৎ 0050। এই বোরন, এসওপি এবং মোবোবিন অর্থাৎ 0050 আপনি আপনার ছাদ বাগানে যথাযথভাবে প্রয়োগ করবেন। 1 লিটার জলে 1 গ্রাম মোবোমিনের সঙ্গে 1 গ্রাম বোরন সঙ্গে 1 গ্রাম কিন্তু এসওপি ভালো করে মিশিয়ে নিয়ে আপনার এই হাজারো হাজারো ফুল ধরা এই যে আমলকি গাছে আপনি অবশ্যই প্রয়োগ করবেন। দেখবেন ফল ঝরে পড়ার হাত থেকে কিন্তু অনেক অংশে কিন্তু গাছকে রক্ষা করা যাবে। তো সম্মানীয় দর্শক, আজকের ভিডিও থেকে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজেই অল্প পরিমাণ অর্থাৎ ছোট গাছ থেকেও কিন্তু হাজারো হাজারো ফুল আনানো যায়, ফল ধরানো যায় এবং গাছকে পরিচর্যা করলে আপনি কিভাবে সফল হবেন সেভাবে পরিচর্যা করবেন। আমলকি গাছ সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে কমেন্টস করবেন, অবশ্যই সম্পর্কিত আরও পরবর্তীতে আমি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। এবং এই সম্পর্কিত গাছ কেমন আছে, ফল কেমন ধরছে, ফুলগুলো কতটা ঝরে পড়ছে তাই নিয়ে কয়েকদিনের মধ্যে আমি আরও একটি ভিডিও বানিয়ে দেবো। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আশা করি ভালো লেগেছে। এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।